সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে যে সমস্ত সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলো আসতে পারে তার সাজেশন নিয়ে হাজির হয়েছি। সাজেশনটা তোমরা কেয়ারফুলি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তাহলে এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোমাদের আনকমন থাকবে না, পুরো 100% কমন থাকবে। চলো দেরি না করে ভিডিওটা দেখে নেব। প্রথমে একের দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে সমিত সমীকরণ সহ বিবৃত করতে বলেছে। দেখো এটা কিন্তু মাধ্যমিক 10-এর কোশ্চেন। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মাধ্যমিকে একবার ছেড়ে দুবার তিনবার এমনকি তারও বেশিবার এসেছে। সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, যাতে তোমরা এখান থেকে 100% কমন পাও। দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে। একই কোশ্চেন আছে ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে, সেই কোশ্চেনটা একটু দেখে রাখবে, আমি তোমাদের সাজেস্ট করছি। এরপর দুয়ের যে কোশ্চেনটা দিয়েছে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে সেই রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লিখতে বলেছে। এটা মাধ্যমিক 2000 সালের কোশ্চেনটা এসেছিল। এরপর তিনের যে কোশ্চেনটা দিয়েছে দেখতে পাচ্ছ, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে সমিত সমীকরণ সহ লিখতে বলেছে। এটাও কিন্তু মাধ্যমিক 25 এবং 9-তে এসেছে, বিগত সালেই এসেছে। বুঝতেই পারছো কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট, তবুও তোমরা করে রাখবে। এরপর চারের যে কোশ্চেনটা দিয়েছে, শর্ত ও সমীকরণ রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়ার কিভাবে শিল্প উৎপাদন করা হয় লিখতে বলেছে। এটা মাধ্যমিকের 19 সালে কোশ্চেনটা এসেছিল। এরপর চলে যাব পাঁচের কোশ্চেন, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার শর্ত রাসায়নিক সমীকরণ লিখতে বলেছে। উৎপন্ন গ্যাসটি কিভাবে সংগ্রহ করা হবে। দেখো রিপিট করেছে কেমন কোশ্চেনটা, 9 সালে এসেছে, 4 সালে এসেছে, এবার 1 সালে। আমি তোমাদের জন্য অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট মনে করছি, তাই এটা সাজেশনে আমি তোমাদের দিচ্ছি। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির তোমরা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য করছো, শর্ত করছো, সমীকরণ করছো, আর কিভাবে সংগ্রহ করা হচ্ছে প্রত্যেকটা ভালো করে তৈরি করবে। এরপর দেখো ছয়ের যে কোশ্চেনটা দিয়েছে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী লিখতে বলেছে। দেখো অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী হেবার পদ্ধতিটা আমি তোমাদের ইম্পর্টেন্ট মনে করছি। তাহলে এরপর চলে আসবো হাইড্রোজেন সালফাইড যে পার্টটা আছে, এখান থেকে তোমাদের যে যে কোশ্চেনগুলো করতে হচ্ছে দেখে নেবো। দেখো গাঢ় H2SO4 দ্বারা H2S শুষ্ক করা যায় না কেন, ব্যাখ্যা করতে বলেছে। প্রয়োজনের বিক্রিয়ার সমীকরণ দিতে বলেছে। এটা মাধ্যমিক 1-এ এসেছিল। অর্থাৎ H2SO4 দ্বারা যে H2S গ্যাস শুষ্ক করা হয় না, কেন করা হয় না সেটা সমীকরণ সহ লিখতে হবে। এরপর দুয়ের কোশ্চেন দিয়েছি, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লিখতে বলেছে। এটা 18 এবং 10 সালে এসেছে। এবার লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে H2S চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লিখতে বলেছে। এটা মাধ্যমিক 25, 23 এবং 8 সালেও এসেছে। এরপর দেখো চারের দাগে কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম করতে হবে। গ্যাসটি প্রস্তুতির প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, বিক্রিয়ার শর্ত, সমিত রাসায়নিক সমীকরণ এবং গ্যাসের সংগ্রহ লিখতে বলেছে। কতবার এসেছে দেখতে পাচ্ছ, 17 সালে এসেছে, 11, 9, 5। আজকে H2S পর্যন্ত দিলাম। এরপর নাইট্রোজেন বাকি আছে, অ্যাসিডগুলো বাকি আছে, সেগুলো পার্ট 2-তে দেব। আজকে পার্ট 1 এখানেই কিন্তু কমপ্লিট করছি। এই যে কটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দিলাম, এগুলো কিন্তু তোমরা তৈরি করো। পার্ট 2-র জন্য আমি খুব তাড়াতাড়ি রেডি করছি, তোমরা একটু ওয়েট করো জাস্ট। চলো টাটা।